আজকে পর্যন্ত পে স্কেলের জন্য যত আন্দোলন দাবি সংগ্রাম করে আসছি কোনোটাই ফলপ্রসূ হচ্ছে না। রমজান মাসে সারাদিন রোজা রেখে খুব জোরেও বক্তব্য রাখবো না, কিন্তু আপনাদেরকে আমি দু একটি কথা বলতে চাই। সেটা হলো এই আন্দোলন ব্যর্থ হওয়ার একমাত্র কারণ হলো আমাদের অনুপস্থিতি। এই কথাটা কি সবাই স্বীকার করে? আমরা রোজার ঈদের পরে প্রয়োজনে কর্মবিরতি হবে, সকল কর্মসূচিতে সকল সহকর্মীকে মানে নামতে হবে। যদি না নামেন তাহলে আপনাদের এই স্কেলের আশা করে বসে করতে পারেন না। সবাই একবার ইনশাআল্লাহ আগামী ঈদের পরে পরবর্তীতে আমাদের নেতৃবৃন্দ যে কর্মসূচি দিব প্রত্যেকেই যার যার অফিস থেকে একদম প্রত্যেকটা কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব। প্রয়োজনে আমাদের কর্মবিরতি হবে, সেই সকল কর্মসূচিতে ঘরে বসে থাকলে কিন্তু আপনাদের পে স্কেল আদায় হবে না। রমজান মাস রোজা রেখে চিল্লাতে পারতেছি না, কিন্তু আমার খুব আবেগ আপ্লুত হচ্ছি যে আপনারা যারা দাবি করেন পে স্কেল 2015 সালে করে 20 সালে পে স্কেল দেওয়ার কথা, 20 পরে আজকে 25 দুইটি পে স্কেল হওয়ার কথা, কিন্তু আমাদের সেই বিগত দিনের ফ্যাসিস্ট সরকার বলি আর বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকার বলি কেউ আমাদের এই বিষয়ে কর্ণপাত করতেছেন না। আমরা যারা সরকারি কর্মচারী 54টা ডিপার্টমেন্টের আমরা কর্মবিরতি করলে একদিনেই দেশ অচল হয়ে যাবে। কেন আপনারা সাহস পান না? কোথায় আপনাদের দুর্বলতা? নাকি আপনার টাকা বেশি হয়েছে যে আপনার পে স্কেলের প্রয়োজন নাই? 2015 সালের যে বাজার ব্যবস্থা, চাউল আটা চিনি গম তেল যে দামে ছিল আজকে কি সেই দামে আছে? তাহলে কেন আপনাদের বোধগম্য হয় না যে আমরা আন্দোলনের ডাক দিলে আপনারা পাশে আসেন না? আজকে আপনার মানে আমার ঢাকা শহরে যদি 2 থেকে 3 লক্ষ কর্মচারী থাকে, মিনিমাম 10,000 হওয়া উচিত ছিল। এই হলরুমে আসার কথা আসেন মানে ধরার কথা না। কতজন লোক আপনারা আছেন? আমি বিগত দিনের রিপোর্টার্স ইউনিটির একটি বক্তব্যে বলেছিলাম আপনারা আমাদের যে ভাইটি 4র্থ শ্রেণীর কর্মচারী, সেদিন আমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করেছি, তার বেতন আসে দিনে 499 টাকা 13 পয়সা। 500 টাকার প্রয়োজন, 500 টাকা কিন্তু ফুর্তি হয় না। 499 টাকা 13 পয়সা আমার কাছে এই ফিচারটা এখন পকেটেই আছে। মানে দিন কত পরে আপনার এই যে আমরা মিডিয়ার সাথে সমস্ত মিডিয়া পেপার পত্রিকায় বারবার বলতেছি, বিভিন্ন সাক্ষাৎকারে বলতেছি, আপনার আমার আমি যে কথাটা সবসময় বলি, যদি আপনাকে 300 টাকা যাতায়াত ভাতা দেওয়া হয়, আপনার দিন পরে 10 টাকা, আপনি এখান থেকে গাজীপুর অফিসে যান, 10 টাকায় আপনার চলবে? গাড়িওয়ালা কি আপনার আত্মীয় হয়? ভাড়া নিবে? এই কথাটা বলেন না কেন যে আমার এটা চলে না? টিফিন ভাতা কত আসে? 200 টাকায় 30 দিনে ভাগ দিলে 6 টাকা 66 পয়সা। লজ্জা হয়? ভিক্ষুক 10 টাকার নিচে ভিক্ষা দেয় না, আপনাকে টিফিন ভাতা দেওয়া হয় 6 টাকা। আপনার চিকিৎসা ভাতা 1500 টাকা। 1:6 পদ্ধতি, 6 জনের পরিবার নিয়ে পে স্কেল তৈরি করা হয়েছে। যে একজন চাকরি করলে সেই ভদ্রলোক, তার স্ত্রী, বাবা মা, এক ছেলে এক মেয়ে, 6 জন। আপনি 1500 টাকা দিয়ে কি ট্রিটমেন্ট করবেন? একজন ফুল পেশন প্রফেসরকে দেখাইলে ভিজিট নেয় 1500 টাকা, তারপরে আপনার একটু টেস্ট দিবে 2,000-5,000 টাকা, ওষুধ কিনবেন 5,000 টাকা। তা আপনাকে যদি মাসে 15,000 লাগে, তা আপনি 1500 দিয়ে কি করবেন? আর এই 1500 টাকা দিয়ে আপনাকে 6 জনকে মারতে হবে। 1500 টাকা 6 দিয়ে ভাগ করেন, 250 টাকা আসে মেডিকেল ভাতা। আপনি কি রাজি 250 টাকা মেডিকেল ভাতা? আমার ছেলে একজন বা 2 জন, একজনের জন্য শিক্ষা ভাতা কত? 500 টাকা। 500 টাকা তো আপনার একদিনে কোনো স্কুলে যেতে রিক্সা ভাড়াই যায়, এর থেকে ধানমন্ডি পথে যেয়ে যান, গাড়ি না পাইলে সেটিতে আপনার বলে 500 টাকা শেষ। আপনাকে পাশে দেওয়া হচ্ছে ছেলের জন্য 500 টাকা। লজ্জাস্কর ব্যাপার। ধোলাই ভাতা আমার 4র্থ শ্রেণীর ভাইরা ভাই, ধোলাই ভাতা কত? 100 কত টাকা বা 200 টাকা, সেখানে 3 টাকা 30 পয়সা যদি পার ডে ধোলাই ভাতা পান, আপনার লজ্জা তো করে? এই এশিয়া মহাদেশের মধ্যে সর্বনিকৃষ্ট পে স্কেল হলো বাংলাদেশ। সর্বনিম্ন, এত অবহেলিত। আমি যদি রিক্সাওয়ালার সাথে শহীদ মিনারের একটা বক্তব্যে আমি বলেছিলাম, ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির নেত্রী, গোপ্তা ভোটের নেত্রী, উনি বলেছিলেন একটি সাক্ষাৎকারে, আমি ওনার সাক্ষাৎকারটা শুনেছি,
উনি বলেছিলেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা খুব ভালোই আছে, তাদের দিন চলে ঘুষ দুর্নীতির রমরমা অবস্থা। আমি মিস্টার রবীন ভাড়ারাকে বলতে চাই, আপনার কি দেশকে সম্পর্কে ধারণা আছে? আপনি যে অবস্থানে অবস্থান করেন, একটা রিক্সাওয়ালার জীবন যেমন আমার একজন তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর কর্মচারী রিক্সাওয়ালার চাইতে নিম্নতর জীবন যাপন করে। কিভাবে একজন রিক্সাওয়ালা সকালে রিক্সা নিয়ে বের হবে, বিকালে ঘরে ফিরবে, আর খরচ মধ্যে সর্বনিম্ন 1000 টাকা ইনকাম হয় না? টাকা চলে 1000 যদি হয় 30 দিনে 30,000 টাকা তার ইনকাম। আর আমার একটা চতুর্থ শ্রেণীর ভাইয়ের ইনকাম করবো 15,000 টাকা সব মিলে টাইলেটে, তাও টাইলেটে 15,000 টাকা হয় না, তাহলে তার আসে দিনে 500 টাকা। আর একজন রিক্সাওয়ালা প্রতিদিন ইনকাম করতেছে 1000, তার 30,000 টাকা ইনকাম। তাহলে আমার সরকারি কর্মচারী রিক্সাওয়ালার চাইতেও নিম্নতর জীবনযাপন করতেছে। আপনার শিক্ষা ব্যবস্থা আমরা দেশ ও জাতির উন্নয়ন করতে চাই, সবাই সবাই